পরিচিত লাগে, চিনতে পারছে না এলাকা। নিজের বাড়িটা নিজে চিনতে পারে না। একজন লোককে জিজ্ঞেস করে, চাচা তার বাবার নাম ধরে বলেন, আপনি কি অমুক ব্যক্তিকে চেনেন? এই নামে লোকটাকে চেনেন? এবার লোকটা ডাক দিয়ে বলেন, এই যে নাম তুমি বলতেছো, এই নামের ব্যক্তি তো এখান থেকে অনেক আগে মারা গেছে। তার বাবা মারা গেছে। বাবা তুমি যে লোকটার কথা বললেন, লোকটা অনাহারে চিকিৎসা না করতে পেরে অসুস্থতায় ভুগতে ভুগতে লোকটা ইন্তেকাল করেছে। বলেন বাবা এই তাদের বাড়িটা কোথায়? বলেন তার স্ত্রীর খবর কি? বলেন তার স্ত্রী, লোকটার নাম বললে লোকটা টাকার অভাবে চিকিৎসা না করতে পেরে লোকটা মারা গিয়েছে। তার একটা স্ত্রী থাকতেও না থাকার মতো, অসুস্থ অবস্থায় চোখে দেখতে পায় না, চোখটা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, চিকিৎসা করতে পারে না, আপনার লিভার আলসার ক্যান্সার পর্যন্ত হয়ে গেছে, আর কিছু চিনতে পারে না, কাউকে উঠতে পারে না। লোকে ধরে তার পা উঠাতে হয়। যুবকের অন্তরে রক্তক্ষরণ হচ্ছে, আহারে কি অপরাধ করলাম, মা বাবাকে ফেলে বিদেশের মাটিতে চলে গিয়েছি, আমারও জানতে আমার পিতা মারা গেল, মা থাকতেও না থাকার মতো। এবার যুবক কি করলেন? যুবক বাড়িটা দেখে, যখন আপনার ঘরের বাহিরে যে মা উঠতে পারে না, একজনকে ধরে তারপর তাকে ধরে তুলতে হয়, চক্ষু অন্ধ হয়ে গেছে, আপনার পেটের ভিতরে বড় বড় রোগ হয়েছে, মা উঠতে পারে না লোকের সাহায্য ছাড়া। এবার সন্তান যখন এতদিন পর যখন ঘরের বাহির থেকে যখন একটিবার ডাক দিলেন মা, যখন মা বলে ডাক দিলেন, অসুস্থ মা কি করলেন? লোকের সাহায্য আর তার লাগলো না, সঙ্গে সঙ্গে বললেন, বাবা কি ব্যাপার, এতদিন পরে তুই আমার বাড়িতে ফিরলি? সন্তান ডাক দিয়ে বলেন, মা আজ কতদিন পর্যন্ত তুমি আমাকে দেখো না, আমি তোমাকে দেখি না, একটি মাত্র ডাক দিলাম মা, তুমি আমাকে চিনতে পারলে কেমন করে? মা ডাক দিয়ে বলেন, বাবারে সন্তান এমন নারী সেবা ধন, এটা কোনো মাধ্যম লাগে না, যত বছর দেখাশোনা হোক না কেন সন্তান মায়ের কাছে কোনোদিন অপরিচিত হয় না। মা ঘর থেকে বেরিয়ে আসলেন, এই অসুস্থ মা যখন সন্তান তাকে মা বলে ডাক দিলেন, মায়ের আর কারো সাহায্যকারী প্রয়োজন হলো না, মা সঙ্গে সঙ্গে অন্ধ মা ঘর থেকে যেন সুস্থ হয়ে বেরিয়ে আসলেন। এবার মা যখন ঘর থেকে বেরিয়ে আসলেন, সন্তান ডাক দিয়ে বলেন, মা আমি তোমার এত হতভাগা সন্তান, নাফরমান সন্তান, মা গো আমি যে তোমাদের সঙ্গে যে ব্যবহার করেছি মা, আমাকে তো দূর দূর করে তাড়িয়ে দেওয়া দরকার ছিল। আমি ভেবেছিলাম মা আজকে তুমি আমার সঙ্গে কথা বলবে না, তোমাদের না দেখা, তোমাদের খেতে দেই না, পড়তে দেই না, চিকিৎসার টাকা দেই না, যার কারণে বাবা মারা গেছে। ভেবেছিলাম মা তুমি আমাকে দূর দূর করে তাড়িয়ে দেবে, কিন্তু মা তুমি কোন কারণে আমাকে বুকে টেনে নিলে? অসুস্থ মা ডাক দিয়ে বলে, বাবা রে একটা সত্য জিনিস শুনে রাখো, মা বাবা কোনোদিন সন্তানকে কোনো বিনিময় নেওয়ার জন্য লালন পালন করে না। সন্তানের মা বাবা বিরুদ্ধ হয়ে গেলে সন্তান কামাই রোজগার করে খাওয়াবে, এই জন্য মা বাবা কোনোদিন সন্তান লালন পালন করে না। বাবা গো আমি তোমার কাছ থেকে কোনো টাকা পয়সা নিব, তুমি আমাকে দেখাশোনা করবে, তার জন্য আমি তোমাকে লালন পালন করি না। তুমি এতদিন পরে যখন আমাকে একটু অন্তর থেকে একটিবারের জন্য ডাক দিয়েছো মা, তখন বাবা তোমার উপরে যে ক্ষোভ ছিল, যে রাগ ছিল, সবকিছু একটিবার আমার মা বলার পরে সবকিছু আমার বিলীন হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য বলি ভাইরা আমার, বাবাজিরা আমার, মা বাবা যাদের জীবিত আছে ভুল করেছে আর ভুল করার দরকার নাই বাবা, মায়ের পায়ে পড়ে যান, বাবার পায়ে পড়ে যান। আজকে ইবাদত বন্দেগী ভালো লাগে না,
কারণ হলো আপনার আমার মা বাবা আমার উপরে সন্তুষ্ট না। এখন বলবেন হুজুর আমার তো মা বাবা জীবিত নেই, এখন আমি কি করব? আল্লাহর নবীর কাছে যে বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার মা বেঁচে নেই, আমার বাবা বেঁচে নেই, এখন আমি কি করব? আমার মা বাবার খেদমত করব কেমন করে? হুজুর আমার তো মা নেই, আমার বাবা বেঁচে নেই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবী, তুমি একটা কাজ করবে, তোমার যেহেতু মা বাবা বেঁচে নাই, মা বাবার খেদমত করার আর সুযোগ নাই, তোমার মা বাবার বন্ধু বান্ধবী যারা আছে তাদের সঙ্গে তুমি উত্তম ব্যবহার করবে, তাহলে এটা হক আদা হয়ে যাবে। এজন্য আজকে বারবার বলার পরে আমাদের ইবাদত করতে ভালো লাগে না। তার কারণ কি? আপনি যে দেখেন কোনো কারণেই হয়তো মা বাবা বলতে পারে না, কিন্তু মা বাবা সন্তানের উপরে মা বাবা কষ্ট পায়।